আপু বিদেশে আসতে চাই, অনেক টাকা ইনকাম করব, বাংলাদেশে টাকা পাঠাবো। এগুলো আমাকে যারা বলে তাদেরকে আমি বলি যে আমরা আসলে এখানে দিন আনি দিন খাই। এখানে অনেক টাকা ইনকাম করলে অনেক টাকা ট্যাক্স দিতে হয়, যে কারণে খুব বেশি সেভিংস করা যায় না। আর যারা অনেক কম টাকা ইনকাম করে তারাও খুব কষ্টে থাকে না, একটা ব্যালেন্স করা হয়। আর কেউ বিশ্বাস করে না, সবাই বলে তাহলে আপনি কেন থাকেন? তো আসলে সবাইকে টাকার জন্য বিদেশ থাকে, আমি কেন থাকি তা আজকে আপনাদেরকে শুধুমাত্র আজকের দিনটা বর্ণনা করব, থাকার রিজনগুলি না। যেমন আমি আজকে বের হয়েছি আমার ছেলেকে নিয়ে, তো এখানে আসলে সাবওয়ে ট্রেন বন্ধ, তার অল্টারনেটিভ ওরা ব্যবস্থা করে দিয়েছে যে শাটল বাস ব্যবস্থা করে দিয়েছে। তো জায়গায় জায়গায় ভলেন্টিয়াররা দাঁড়ানো আছে, ওরা সব কিছু বলে দিচ্ছে। আর সাইন বা বিভিন্ন কিছু তো লেখা আছেই যে কোথায় কিভাবে যাব। তো এই তো ভলেন্টিয়ারের সাহায্য নিয়ে আমি আসলাম আসলে গো স্টেশনে। আমরা গো ট্রেনে আজকে উঠবো। তো গো ট্রেনে যে উঠবো, গো স্টেশনে আসার পরপরই এখানে সব কিছু মনিটরে দেয়া আছে, কখন ট্রেন আসবে, কোন ট্রেন কোথায় যাবে, সব কিছু কারো সাহায্য ছাড়াই কিন্তু আমি জেনে নিতে পারছি। স্টেশনে না এসেও অনলাইনের মাধ্যমেও আমি জানতে পারবো কখন ট্রেন আসবে, কি হচ্ছে না হচ্ছে, এভরিথিং। তো এখন ট্রেন আসছে, আমি যে কম্পার্টমেন্টে উঠেছি এটা হচ্ছে বাচ্চাদের নিয়ে যদি স্ট্রলার নিয়ে উঠতে চায় অথবা কেউ হুইল চেয়ারে চড়ে তাদের জন্য। এখানে একটা প্রতিনিধিও আছে, উনি তাদেরকে সাহায্য করবে। আর নর্মাল অন্যান্য কম্পার্টমেন্ট থেকে এই কম্পার্টমেন্টের সিটগুলি একটু জায়গা বেশি করে দিয়েছে ওরা, যেন স্ট্রলার বা হুইল চেয়ার রাখা যায়। তো এই যে কমফোর্টটা, আমি শুধু আজকের দিনের আমার কমফোর্টটা আপনাদের সাথে শেয়ার করছি, যে একটা হ্যাসেল ফ্রিভাবে যে ঘোরাঘুরি করা আসলে অনেক বড় একটা মানসিক শান্তি আমি মনে করি। তো যেই শান্তিটা অনেক টাকা দিয়েও অনেক সময় আমার কাছে মনে হয় কেনা যায় না। কত সুন্দর অর্গানাইজ করে ওরা একটা সাধারণ ট্রেনকে রেখেছে, জায়গায় জায়গায় গার্বেজ ব্যবস্থা করা আছে। চাইলে আমি এখানে চার্জার পয়েন্ট আছে, এখানে আমি ল্যাপটপ বা যেকোনো মোবাইল চার্জ দিতে পারবো। আর আমি ছেলেকে নিয়ে যেকোনো সময় বের হয়ে যেতে পারবো। আমার মানসিক কোনো টেনশন নাই যে রাত হলো না দিন হলো, সিকিউরিটি ইস্যুটা অনেক ভালো। আর এই তো এখানেও মনিটরে দেয়া আছে নেক্সট কোন স্টেশন, বা হারিয়ে যাওয়ার কোনো চান্স নেই। আর ট্রেনের ভেতরেই সুন্দর ওয়াশরুম টোয়াশরুম সব কিছু আছে। তো এই তো একটা উন্নত দেশের এই সার্ভিসগুলির কারণেই আসলে অনেকে অনেক শান্তি পায়। তো আমি আসলে এই শান্তিপূর্ণভাবে প্রতিটা দিন পার করতে পারতেছি, সে কারণে আমি আসলে বিদেশ লাইফ পছন্দ করি। আমার বাচ্চাটা বাসার সামনেই পার্কে খেলতে পারতেছে, মাত্র হাফ অ্যান আওয়ার মাত্র ট্রাভেল করে আমি এত সুন্দর একটা পরিবেশে আমার ছেলেকে ঘুরতে নিয়ে আসতে পারলাম, এটাই আমার কাছে অনেক বেশি। আসলে সবাই টাকার জন্য বিদেশ থাকে এটা আসলে ঠিক না। একেকজন একেকটা জিনিস পছন্দ করে, যে যেভাবে থাকতে পছন্দ করে তার আসলে সেভাবেই থাকা উচিত। এখন আমি যদি কোনো বিপদে পড়ি 911-এ কল দিলে সাথে সাথে একটা সাপোর্ট পাবো। ধুলাবালি মুক্ত খুব সুন্দর একটা পরিবেশে আমি ঘুরতে পারছি। আমি যে পলিউশন মুক্ত একটা অক্সিজেন নিতে পারছি, এগুলোর ভ্যালু আমার কাছে অনেক বেশি। সবাই আসলে টাকার জন্য বিদেশে আসে এটা ঠিক না। আর কাউকে বাস্তব কথা বললে কেউ বিশ্বাস করতে চায় না যে যারা আরামপ্রিয় মানুষ, কাজকে ভালোবাসে না, তাদের জন্য বিদেশ লাইফটা আসলে অনেক হার্ড। কারণ এখানে সব কাজ নিজের করতে হয় এবং অনেক এক্সপেন্সিভ লাইফ। এখানে অনেক টাকা খরচ করতে হয় প্রতি মাসে, যে দিন আনি দিন খাই অবস্থা। যতই টাকা আয় করেন না কেন সেভিংস হয় না। এখানে লিভিং এক্সপেন্স অনেক বেশি, তাছাড়া ট্যাক্স অনেক বেশি। যতই ইনকাম করেন না কেন সেভিংস হয় না। কিন্তু যারা আসলে একদম লো ইনকাম করে তারাও কষ্টে থাকে না, কারণ সব কিছুরই একটা ব্যালেন্স করা থাকে। এই সিকিউরড লাইফটা আমি পছন্দ করি। আর এক একজন আসলে এক এক রকম, কেউ হার্ড ওয়ার্ক করতে পছন্দ করে না, সব কাজ নিজের করতে হয়। তারপর এখানে খুব একা লাইফ, সব কিছু মিলিয়ে দেখা যায় কর্মময় ব্যস্তময় একটা জীবনযাপন আর কি। তো যার আসলে যেই লাইফটা পছন্দ তার সেই লাইফটাই পিক করা উচিত। আমি জাস্ট আপনাদেরকে সঠিক তথ্যটা শেয়ার করলাম যেন কেউ বিভ্রান্ত না হয়। কে কোন লাইফটা পিক করবে সেটা যার যার একান্ত ব্যক্তিগত বিষয়। তো আশা করি আপনারা সঠিক তথ্যটা পেয়েছেন।
তো আজকে সবাইকে এখানে আমি আল্লাহ হাফেজ জানাচ্ছি। আমি এখন বাসায় চলে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা দিন কাটালাম। এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরেও আমিও অনেক হ্যাপি ফিল করি। তো ভালো থাকবেন সবাই। আজকে সবাইকে এখানেই জানাচ্ছি আল্লাহ হাফেজ।